তো বন্ধুরা 2024 সালে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যতটা সহজ, আজকের ডেটে কিন্তু একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করা কিন্তু ততটাই কঠিন হয়ে গেছে। আর এই সময়টাতে বন্ধু, যদি আপনি ইউটিউবের কিছু অ্যাডভান্স ফিচার্স যদি আপনি ব্যবহার না করেন আপনার চ্যানেলটাকে গ্রো করার জন্যে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটার ইমপ্রেশনটা অনেকটা ইউটিউব অ্যালগোরিদম কম দেবে। আর আপনার যে ইউটিউব চ্যানেলটাতে যে ভিউজ ভিডিওগুলিতে, সেটাও কিন্তু অনেকটা কিন্তু কম আসবে। তো বন্ধু দেখেন, আজকের ডেটে যদি আপনি আপনার চ্যানেলটাকে গ্রো করতে চান, অবশ্যই আপনাকে ইউটিউবের একটা অ্যাডভান্স ফিচার্স, যেটার নাম কিনা কমিউনিটি ট্যাব। এই কমিউনিটি ট্যাবটা কিন্তু আপনাকে ব্যবহার করা শিখতে হবে। তো সেজন্য বন্ধু আজকে এরকম একটা ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে শেখাবো যে কিভাবে কমিউনিটি পোস্ট করতে হবে একটা ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, তার আগে আমি বলতে চাই, যদি এতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের চ্যানেলটাতে কমিউনিটি ট্যাবটাকে এনেবেল করতে পারেননি, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে এবং আই বাটনে আমি একটা ভিডিওকে শেয়ার করে দিচ্ছি। সেই ভিডিওটা দেখে কিন্তু আপনি একদিনের মধ্যেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাতে কমিউনিটি ট্যাবটাকে এনেবেল করতে পারবেন। তো বন্ধুরা চলুন এবার কিভাবে একটা ইউটিউবে কমিউনিটি পোস্ট করতে হবে এ টু জেড আজকে এই ভিডিওটাতে ডিটেলসে আমি শেয়ার করব। ইউটিউবে কমিউনিটি পোস্ট যদি আপনি করতে চান, তাহলে কিন্তু আপনি 4 রকমভাবে করতে পারবেন। তো সম্পূর্ণ কিন্তু বিস্তারিত আজকের ভিডিওটাতে দেখাতে চলেছি। তো তার আগে আমি একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যদি আপনার জন্য ইনফরমেটিভ হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করবেন। আর এই ভিডিওটার মাধ্যমে যদি বন্ধু আপনি এই চ্যানেলটাতে আজকে প্রথমবার ভিজিট করে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নেবেন। নেক্সট যেসব ইউটিউব রিলেটেড টিপস ট্রিক্স এবং আপডেট রিলেটেড ভিডিওগুলি আসতে চলেছে, সেই ভিডিওগুলিকে দেখতে হলে। তো বন্ধুরা চলুন ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধু দেখুন, একটা ইউটিউব চ্যানেল যখন আমরা কমিউনিটি ট্যাবটাকে এনেবেল করে ফেলি, ঠিক তারপরে কিন্তু আমরা আমাদের ইউটিউব অ্যাপটাকে যখন ওপেন করব, ঠিক তার নিচে কিন্তু আমরা দেখতে পারবো সবার নিচে এখানে মাঝখানে একটা প্লাস আইকন রয়েছে। ঠিক আছে, এইখানে প্লাস আইকনটাতে ক্লিক করলে কিন্তু ঠিক আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ক্রিয়েট বলে একটা চার্ট চলে আসবে, আর এখানে দেখতে পারবেন যে আপনি ক্রিয়েট এ শর্ট, আপলোড এ ভিডিও, গো লাইভ, আর সবার নিচে আপনি দেখতে পারবেন যে ক্রিয়েট এ পোস্ট। ঠিক আছে, এই ক্রিয়েট এ পোস্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে আপনাকে। এবার বন্ধু এই ক্রিয়েট এ পোস্ট অপশনটাতে যখন আপনি ক্লিক করবেন, ঠিক তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইখানে সর্বপ্রথমে আপনি যদি চান যে আপনি যে কোনো একটা জাস্ট একটা ফটোকে আপনি শেয়ার করবেন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন কি এখানে গ্যালারি অনেক ফটোগুলো কিন্তু এখানে নিচে কিন্তু শো করছে। তো এখান থেকে চাইলে যে কোনো একটা ফটোকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। যেমনটা আমি একটা ফটোকে এক্সাম্পলের জন্য আমি এখানে ক্লিক করে নিচ্ছি, আর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার যে ফটোটা সেটা কিন্তু এখানে আপলোড হচ্ছে। তো এবার আপনি যদি চান যে এই ফটোটা রিলেটেড আপনি কিছু টাইপ করবেন, তাহলে এখানে রাইট এ মেসেজ এই অপশনটাতে ক্লিক করে কিন্তু আপনি এইখানে যে কোনো একটা টেক্সটকে শেয়ার করতে পারেন। অথবা মনে করুন আপনি আপনার কোনো একটা ভিডিওকে শেয়ার করেছেন, সেই ভিডিওটাতে ভালো পরিমাণে ভিউজ আসছে না, তো সেজন্য আপনি কি করলেন, আপনার থাম্বনেলটা আবার নতুন করে এডিট করে আবার আপনি এইখানে আপলোড দিয়ে আবার একটা আপনার যে ভিডিও লিঙ্কটা রয়েছে, সেই ভিডিও লিঙ্কটা এখানে শেয়ার করে আপনি কিন্তু একটা কমিউনিটি পোস্ট করতে পারেন। ঠিক আছে, তো এইখানে বন্ধু ক্লিক করার পরে এখানে সবার উপরে দেখতে পারবেন যে এইখানে পাবলিক অপশন রয়েছে, আর এইখানে তারপরে এইখানে ডান দিকে দেখতে পারবেন এখানে একটা টাইমারের সিস্টেম রয়েছে। ঠিক আছে, তো এই অপশানটাতে ক্লিক করলে কিন্তু বন্ধু আপনি দেখতে পারবেন যে এখানে একটা শিডিউলের টাইম শো করছে। এখানে দেখতে পাচ্ছেন জানুয়ারি 29, 2024। ঠিক আছে, এটা চাইলেই কিন্তু আপনি আগামীকালকে করতে পারেন, আবার 10 দিন পরেও এই পোস্টটাকে আপনি শেয়ার করতে পারেন। তো এইভাবে আপনি কিন্তু শিডিউল করে আপনি আপনার যে কোনো কমিউনিটি পোস্টকে এইভাবে আপনি পোস্ট করতে পারেন। তো এইভাবে একটা টাইম সেট করার পরে আপনি চাইলে যে এইখানে দেখতে পারবেন যে ডান বলে একটা অপশন রয়েছে, এই ডান অপশনটাতে ক্লিক করলে কিন্তু বন্ধু আপনার যে কমিউনিটি পোস্টটা সেটা কিন্তু একটা শিডিউলে চলে যাবে। আর ঠিক সেই সময় মতো কিন্তু আপনার যে পোস্টটা সেটা কিন্তু আপনার কমিউনিটি পোস্টে ইনেবল হয়ে যাবে, অর্থাৎ শো করবে। ঠিক আছে, তো বন্ধু এবার চলে আসছি, এই হচ্ছে একটা প্রথম প্রসেস। এবার এছাড়াও কিন্তু আরও অনেক প্রসেস রয়েছে, যাই হোক এটাকে আমি ডিসকার্ড করে দিচ্ছি। ঠিক আছে, এবার আবার আমি এখানে ক্লিক করলাম প্লাস আইকনটাতে, এই প্লাস আইকনটাতে ক্লিক করার পরে আবার ক্রিয়েট এ পোস্ট অপশানটাতে আমি ক্লিক করলাম। এবার পোস্ট অপশানটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধু এইখানে সবার নিচে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে 3টা এখানে অপশন রয়েছে। ঠিক আছে, এই সবার নিচে এই 3টা অপশনের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এইখানে একটা অপশন রয়েছে, এখানে একটা ফটোর অপশন রয়েছে, এখানে আর একটা অপশন রয়েছে। তো এখানে তিনটা অপশন শো করছে, এই তিনটা এই অপশনগুলোও কিন্তু আপনাকে ব্যবহার করা শিখতে হবে। যেমনটা এখানে রয়েছে প্রথমে পোল অপশন। ঠিক আছে, এই পোল অপশনটাকে আপনি যদি ক্লিক করেন সবার ফার্স্টে যেটা রয়েছে, এটাতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পোল অপশন। এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধু যে এখানে ইমেজ
আর টেক্সট, ঠিক আছে, এখানে দুটো অপশন রয়েছে। তো এখানে ইমেজে যদি আপনি ক্লিক করেন বন্ধু, তাহলে দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর এইখানে দেখতে পারবেন অপশন 1 অপশন 2 এখানে শো করছে। এছাড়াও যদি আপনি চান যে আরও দুটো অপশনকে আপনি অ্যাড করবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অপশন, এই অপশনটাতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু দেখবেন যে আরও নতুন করে কিন্তু অপশন এখানে চলে আসছে। তো এইভাবে চাইলে আপনি এখানে কিন্তু 4টা ফটোকে একটা পোলের একটা কমিউনিটি পোস্ট করতে পারেন। এবার এখানে কিভাবে একটা ফটোকে আপলোড করবেন, এবার দেখতে পাচ্ছেন এখানে ইমেজের যে একটা সিম্বল রয়েছে, এই ইমেজের সিম্বলটাতে ক্লিক করলে বন্ধু দেখবেন যে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাচ্ছে। আর এখান থেকে আপনি একটা যে কোনো ফটোকে আপনি সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে আপনি একটা পোল যদি পোস্ট করেন আপনার কমিউনিটি পোস্টে, তাহলে আপনি ম্যাক্সিমাম আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অপশনে এখানে ক্লিক করছে আর কিন্তু হচ্ছে না। তো ম্যাক্সিমাম আপনি কিন্তু এখানে 4টা ফটোকে পোস্ট করতে পারবেন একসঙ্গে, ঠিক আছে। তো এটা হচ্ছে পোল একটা পোস্ট। তো এইখানে এইভাবে বন্ধু যখন আপনি আপনার যে কোনো পোল আপনি ক্রিয়েট করছেন, ঠিক তারপরে এখানে সবার উপরে দেখতে পারবেন পোস্ট একটা অপশন রয়েছে। এই পোস্ট অপশনটাতে ক্লিক করলেই কিন্তু আপনার কমিউনিটি ট্যাবে কিন্তু এটা কিন্তু ভিজিবল হয়ে যাবে, ঠিক আছে, পোস্ট হয়ে যাবে। তো যাই হোক, এবার এই সেকেন্ড যেটা অপশন ছিল এটা আমি ক্লিয়ার করলাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার ব্যাক করে চলে আসছে বন্ধু, এবার আরও কিছু অপশন রয়েছে যেগুলো কি অবশ্যই আপনাদের দেখাবো। তো তার জন্য আমি আবার প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে ক্রিয়েটে পোস্ট অপশনে আবার ক্লিক করলাম। তো এবার দেখতে পাচ্ছেন বন্ধু, আবার আমি পোল অপশনটাতে ক্লিক করলাম। পোল অপশনটাতে ক্লিক করার পরে সবার নিচে ডান দিকে কি দেখতে পাচ্ছেন, এখানে একটা টেক্সট বলে একটা অপশন রয়েছে, ঠিক আছে। তো এই টেক্সট অপশনটাতে ক্লিক করলে এবার দেখতে পাচ্ছেন বন্ধু এখানে দুটো অপশন চলে এসেছে, অ্যাড অপশন এখানে দুটো দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে। তো এছাড়াও চাইলে আপনি যদি এখানে অ্যাড অপশনটাতে যদি ক্লিক করেন, আবার দেখতে পাচ্ছেন যে কি আরও দুটো কিন্তু অপশন এখানে অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে চাইলে আপনি ম্যাক্সিমাম 4টা পোলকে এখানে নিয়ে আসতে পারবেন। আর এইভাবে কিন্তু আপনি এখানে যা খুশি আপনার যা ইচ্ছে হয়, ঠিক আছে, আপনি এখানে টাইপ করতে পারেন। এবার মনে করুন যে আপনার কমিউনিটিকে আপনি আস্ক করবেন যে আপনি কোন টাইমে ডিনার করেন, ঠিক আছে। এবার মনে করুন সেটা যদি আপনি লিখতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে আপনাকে এখানে আস্ক ইওর কমিউনিটি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে আপনাকে এখানে টাইপ করতে হবে, ঠিক আছে। এই অপশনটাতে টাইপ করলে বন্ধু আপনার যে কোশ্চেনটা সেটা কিন্তু এই পোলগুলোর উপরে শো করবে। আর এইখানে মনে করুন আপনি কি অ্যাড অপশনে ক্লিক করলেন, এই অ্যাড অপশনে ক্লিক করলে আপনি এখানে টাইমগুলো সেট করতে পারবেন। মনে করুন 9 PM 10 PM 11 PM 12 PM, ঠিক আছে। তো এইভাবে 4টা অপশন রয়েছে। এইভাবে কিন্তু আপনি পোলটা ক্রিয়েট করে আপনার কমিউনিটি পোস্টে আপনি পোস্ট করতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে একটা কমিউনিটি পোস্ট করার প্রসেস, ঠিক আছে। তো এইভাবে যাই হোক বন্ধু, এইভাবে আপনার পোলটা ক্রিয়েট করার পরে আপনি সবার উপরে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট অপশন রয়েছে। এই পোস্ট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার কমিউনিটি পোস্টে এই যে আপনি ক্রিয়েট করেছেন পোলটা, এটা কিন্তু পাবলিক হয়ে যাবে, ঠিক আছে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এখানে টাইমারের একটা অপশন রয়েছে। এই টাইমারের অপশনটাতে বন্ধু যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি শিডিউল অনুযায়ী আপনার পোস্টটাকে আপনি রাখতে পারেন যে কোন সময়ে আপনার কমিউনিটি ট্যাবে আপনি দেখতে চাচ্ছেন যে আপনার কমিউনিটি ট্যাবে কখন এটা পোস্ট হবে, ঠিক আছে। তো সেইভাবে কিন্তু আপনি চাইলে এখানে শিডিউলটাকে সেট করতে পারেন। তো বন্ধু এবার চলে আসছি ব্যাক করে, আবার একটা নতুন কিছু প্রসেস রয়েছে যেটা কিনা আপনাকে দেখাবো অবশ্যই। তো এখানে চলে আসলাম, আবার প্লাস আইকনে ক্লিক করলাম, তারপরে ক্রিয়েট এ পোস্ট এখানে ক্লিক করার পরে বন্ধু দেখতে পাচ্ছেন যে এবার একটা কিন্তু ছবির এখানে আইকন রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু একটা ইমেজের আইকন শো করছে। তো বন্ধু এবার আমি ইমেজটার আইকনটাতে ক্লিক করলাম। ইমেজটার আইকনটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু গ্যালারি ওপেন হয়ে গেছে। তো গ্যালারি ওপেন হওয়ার পরে আমি এখানে একটা ফটোকে আমি সিলেক্ট করে নিচ্ছি। ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার পরে আমি নেক্সট করলাম, ঠিক আছে। এবার নেক্সট করার পরে আপনি চাইলে এখানে টেক্সট করতে পারেন একটা এই ফটোটার উপরে, ঠিক আছে, যে কোনো কালার আপনি সেট করতে পারবেন। এবার আপনার যদি ফটোটাতে আপনি ফিল্টার ইউজ করেন, তাহলে আপনি এখানে ফিল্টারও ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার ইউজ করতে পারবেন। এছাড়াও রয়েছে স্টিকার একটা অপশন, এখানে ক্লিক করলে আপনার সামনে স্টিকারগুলো চলে আসবে। এখানে যে কোনো একটা স্টিকারকে আপনি ক্লিক করে আপনি এখানে সেট করতে পারেন আপনার ছবিটাতে, ঠিক আছে। তো এইভাবে আপনি একটা এখানে পোস্ট ক্রিয়েট করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট বলে একটা অপশন রয়েছে সবার উপরে। এই নেক্সট অপশনটাতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এবার কি হবে, এই নেক্সট অপশনটাতে ক্লিক করলে দেখতে পারবেন নেক্সট যেটা প্রসেস রয়েছে। এছাড়াও কি এখানে চলে আসলো। তো এবার চাইলে আপনি আরও কিন্তু এখানে 5টা ইমেজকে এখানে
আপলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন সিলেক্ট ইমেজ অপশন রয়েছে, এইখানে ক্লিক করলে কিন্তু আপনার আবার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে চাইলে আপনি আরও 5-5টা ফটোকে অ্যাড করতে পারেন। এছাড়াও আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রাইট এ মেসেজ বলে একটা অপশন রয়েছে। এই রাইট এ মেসেজ অপশনটাতে আপনি যে কোনো কিছু টাইপ করতে পারেন অথবা যে কোনো আপনার একটা লিঙ্ককেও আপনি কিন্তু শেয়ার করতে পারেন। তো বন্ধু, এই হচ্ছে আর একটা প্রসেস যেটার মাধ্যমে আপনি আপনার চ্যানেলটাতে কমিউনিটি পোস্ট করতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, এটাও আপনি চাইলে শিডিউল করতে পারেন। এখানেও দেখতে পাচ্ছেন একটা টাইমারের অপশন রয়েছে, এই অপশনটাতে ক্লিক করে আপনি একটা শিডিউল সেট করতে পারেন যে আপনার কমিউনিটি পোস্টে এটা কখন ভিজিবল হবে। যাই হোক বন্ধুরা, আশা করছি এটাও বুঝতে পেরেছেন। এবার চলে আসছি আরও একটা অপশনে। তো দেখা যাক, এখানে আর একটা অপশন রয়েছে, এই অপশনটাতে আমি আসবো এখন। ডিসকার্ড করে এখানে চলে আসলাম। তো তার জন্য আবার আমি এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পরে ক্রিয়েট এ পোস্ট অপশনে ক্লিক করলাম। এবার কি দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু সবার নিচে আরও একটা অপশন রয়েছে। এই অপশনটাতে এবার আমি ক্লিক করব। এই অপশনে কি আছে আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো এই অপশনটাতে ক্লিক করার পরে বন্ধু এখানে দেখতে পাচ্ছেন অ্যান্সার 1, অ্যান্সার 2, আরও যদি অ্যাড অ্যান্সারে যদি সবার নিচে আমি ক্লিক করছি তাহলে দেখতে পাচ্ছেন অ্যান্সার 3, আরও যদি ক্লিক করছি অ্যান্সার 4, মানে এখানে 4টা অপশন চলে এসেছে। তো আপনি চাইলে বন্ধু আপনার কমিউনিটি ট্যাবে আপনি যে কোনো একটা কুইজ রাখতে পারেন, ঠিক আছে। মনে করুন যে ইন্ডিয়ার ভারতবর্ষের রাজধানী কী, এবার অনেক আপনি এখানে অ্যান্সার সেট করতে পারেন, কলকাতা, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, ঠিক আছে। এইভাবে চাইলে আপনি অ্যান্সারগুলোকে আপনি এখানে সেট করতে পারেন, ঠিক আছে। মনে করুন উপরে কিছু একটা টাইপ করলেন আপনার কোশ্চেন, এবার আপনি এখানে অ্যান্সারগুলোকে টাইপ করলেন, ঠিক আছে। অ্যান্সার 1, অ্যান্সার 2, ঠিক আছে। এবার যে এইখানে রয়েছে অ্যান্সার কোনটা কারেক্ট হবে সেটা কিন্তু আপনি দেখতে পান যখন আপনি অন্য কোনো কমিউনিটি ট্যাবে কারো একটা কোশ্চেনে অ্যান্সার যখন করেন, ঠিক তখন কিন্তু আপনি দেখতে পান যে কোনটা কারেক্ট অ্যান্সার। তো এইখানে বন্ধু আপনাকে কি করতে হবে বন্ধু, এইখানে আপনাকে সেই যে কারেক্ট অ্যান্সারটা আপনার যে কোশ্চেনে রয়েছে তার জন্য কিন্তু আপনাকে এখানে দেখতে পাচ্ছেন বাঁদিকে একটা সিম্বল রয়েছে, এখানে আপনাকে সিলেক্ট করে রাখতে হবে যে এটা কারেক্ট অ্যান্সার, এটা কিন্তু শো করবে, ঠিক আছে। যখন আপনার অডিয়েন্স এখানে ক্লিক করবে, যে রাইট অ্যান্সারে যদি ক্লিক করে তবুও শো করবে, আর যদি রং অ্যান্সারে যদি ক্লিক করে থাকে আপনার অডিয়েন্স তাহলে কিন্তু যেটা রাইট অ্যান্সার সেটা কিন্তু এইভাবে কিন্তু শো করবে। তো বন্ধু, এবার চাইলে আপনি এটাকে শিডিউল করে আপনার কমিউনিটি পোস্টে আপনি পোস্ট করতে পারেন। এছাড়াও যদি আপনি ইনস্ট্যান্ট যদি আপনার কমিউনিটি ট্যাবে পোস্ট করতে চান তাহলে সবার উপরে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট বলে অপশন রয়েছে। এই পোস্ট অপশনটাতে ক্লিক করলেই কিন্তু আপনার কমিউনিটি ট্যাবে এই কোশ্চেনটা ইনেবল হয়ে যাবে। তো বন্ধু, এই হচ্ছে কিছু কিছু ইউটিউবের কমিউনিটি ট্যাবে ফিচার্স, যেগুলোর মাধ্যমে আপনি আপনার কমিউনিটি ট্যাবে কুইজ করতে পারবেন, ঠিক আছে। এছাড়াও আপনি ফটো আপলোড করতে পারবেন। এছাড়াও আরও দেখতে পাচ্ছেন অনেক কিছুই অপশন রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি বন্ধু এখানে আরও একটা অপশন রয়েছে, তার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করলাম। এবার ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে মেনশন বলে একটা অপশন রয়েছে। আর এখানে ক্লিক করার পরে এখানে কি দেখতে পাচ্ছেন বন্ধু, এখানে মেনশন সামওয়ান ইন ইওর পোস্ট। মনে করুন এখানে আমি কাউকে এখানে মেনশন করব, ঠিক আছে। তো যাই হোক, আমি একটা চ্যানেলের নাম এখানে টাইপ করছি, টেকনিক্যাল গুরুজি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মেনশন হয়ে গেল। মেনশন হওয়ার পরে আপনি চাইলে এখানে যে কোনো রকমভাবে একটা পোস্ট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে পোল রয়েছে, তারপর ইমেজের পোল রয়েছে, এছাড়াও এখানে কুইজের যে পোলটা সেটাও কিন্তু রয়েছে। তো এখান থেকে যে কোনো একটা অপশনকে আপনি সিলেক্ট করে কিন্তু আপনার যে কমিউনিটি ট্যাবটা রয়েছে সেই কমিউনিটি ট্যাবটাতে আপনি শেয়ার করতে পারেন এইভাবে। আর বন্ধু, এইভাবে যদি আপনার কমিউনিটি ট্যাবটাতে আপনি রেগুলার পোস্ট করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটার রিচটা বাড়বে। আর আপনার চ্যানেলের রিচ বাড়লে কিন্তু ভিউজ আসবে, ভিউজ আসলে ওয়াচ টাইম আসবে, ওয়াচ টাইম আসলে সাবস্ক্রাইবার্স আসবে, ভবিষ্যতে আপনার ভিডিও কিন্তু ভাইরালও হতে পারে। তো বন্ধুরা, এই হচ্ছে কমিউনিটি ট্যাবের ব্যবহার, যেটা করে কিন্তু আজকের ডেটে অনেক ইউটিউবার কিন্তু নিজের চ্যানেলের ইমপ্রেশনটাকে বাড়িয়ে নিচ্ছে, নিজের চ্যানেলের ভিউজ বাড়াচ্ছে, সাবস্ক্রাইবার্স বাড়াচ্ছে, ওয়াচ টাইম বাড়াচ্ছে এবং ভালো আর্নিং করছে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে ইউটিউবে কমিউনিটি পোস্ট করতে হয় এবং কত রকমভাবে আপনি পোস্ট করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেলটা যদি প্রথমবার ভিজিট করে থাকেন এই ভিডিওটার মাধ্যমে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নেবেন ইউটিউব রিলেটেড টিপস, ট্রিক্স এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলিকে দেখতে হলে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করছি সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।